শাসনকারী দুই গালে পরিমাণতার দুই গালে শাসনকারী দুই গালে খবরের শিরোনামে ঘুরপাক খাচ্ছে কসবা কাণ্ড। ল কলেজে প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ময়দানে নেমেছে বিরোধী দলগুলি। এমনকি এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের কাছে গ্রেফতার হতে হয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। আর এবার এই দুই ঘটনার প্রতিবাদে বিজেপির জাতীয় সড়ক অবরোধ ঘিরে ধুন্ধুমার। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। পুলিশকে ধাক্কা মারার অভিযোগ, পুলিশের সঙ্গে কার্যত তুমুল হাতাহাতি। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্পোত্তলিকা দাহ করা হয়। উত্তপ্ত দুর্গাপুরের মুচিপাড়ার 19 নম্বর জাতীয় সড়ক। দেখা দেয় ব্যাপক যানজট। 15 মিনিট ধরে চলে অবরোধ। এই অবরোধের নেতৃত্ব দেন বর্তমান সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা বুদ্ধদেব মণ্ডল। বর্তমান সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ল কলেজের ছাত্রীকে ধর্ষণ করেছে তৃণমূল নেতা। রাজ্যে একের পর এক এরকম ঘটনা ঘটেই চলেছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারই প্রতিবাদে বিক্ষোভ করছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছিল। আমরা তারই প্রতিবাদে এবং ওই ছাত্রীর ধর্ষণকারীদের কঠোর শাস্তির দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। পুলিশ বাধা দিতে এসেছিল, সেজন্য আমরা প্রতিরোধ করেছি। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, তিনি যখন আইন কলেজের একজন ছাত্রী, যেখান থেকে আইনের শিক্ষা দেওয়া হয়, আইন পড়ানো হয়, সেই কলেজের ভেতরে তাকে গণধর্ষণ করা হয়েছে। তার প্রতিবাদে তিনি যখন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাকে কালকে রাত্রেবেলা লালবাজারে থানার মধ্যে সারা রাত আটকে রাখা হয়। কোন আইনে, কোন ধারায় আটকে রেখেছে, এখন সকাল 7টা পর্যন্ত লালবাজার সে কথা বলতে পারেনি। সুকান্ত বাবুদেরকে বলেছে নিজেরা বেরিয়ে চলে যান। তাহলে এটা কি একটা প্রশাসন চলছে? আমরা প্রথম থেকেই তো বলছি, এখানে শাসকের আইন চলে, এখানে আইনের শাসন নেই। বিচার ব্যবস্থা এখানে ভেঙে পড়েছে। প্রতিদিন টিভি খুললে দেখতে পাবেন যে হচ্ছে হয় নারী ধর্ষণ, না হলে খুন, না হলে লোহা চুরি, বালি চুরি, কয়লা চুরি, জোর চুরি, 100 দিনের টাকা চুরি, শিক্ষা দুর্নীতি, শিক্ষা খাতে চুরি, বর্ধমান ইউনিভার্সিটিতে চুরি, কাজী নজরুল ইউনিভার্সিটিতে চুরি। এই সরকারটা একটা চোরেদের সরকারে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে আজকে আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার সমস্ত কার্যকর্তার নেতৃত্ব এক সহযোগে মিলে আমরা আজকে মুচিপাড়া ন্যাশনাল হাইওয়ে অবরোধের মধ্যে দিয়ে আমরা এটা প্রমাণ করতে সমর্থ হয়েছি যে দুর্গাপুরে কার্যকর্তাদের দমিয়ে রাখা যাবে না। এখানে এনটিএস থানার আধিকারিকরা ভাবছেন যে আমাদের কার্যকর্তাদেরকে লাঠিচার্জ করে ফেলে দিয়ে গায়ের উপর দিয়ে আন্দোলনকে চাপা দিয়ে দেবেন। এই আন্দোলন চাপা দেওয়া যাবে না। আগামী দিন আমাদের কার্যকর্তারাই শেষ কথা বলি। পুলিশের সাথেও ধস্তাধস্তি হলো, অবশ্যই করে হবে। পুলিশ যদি মনে করে থাকে থানা এরিয়াটা তার বাপের সম্পত্তি, তাদেরকে যখন অনুব্রত মণ্ডল মা মাসি বোন এক করে, তখন তাদের গ্রেপ্তার করতে পারে না। আর বিজেপি কার্যকর্তারা আন্দোলনে নামলেই তাদের গায়ে চোখে পড়ে। কি মনে করেন পুলিশ? ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।